নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নষ্ট ও ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে মিষ্টি রেসিপি। আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ভাপা সন্দেশ। তাই দুধ ফেলে না দিয়ে খুব সহজেই আপনারা দোকানের মতো ভাপা সন্দেশ তৈরি করে নিতে পারেন। এখানে ছানার পরিমাণ আছে 160 গ্রাম। আমি 2 টেবিল চামচ একটু কম আমি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। আমি এখানে 1.5 টেবিল চামচ ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি, আর এই ম্যাঙ্গো ক্রাশটা কিন্তু সবসময় দোকানে পাওয়া যায়। আর মিষ্টির দোকানে যে ম্যাঙ্গো সন্দেশগুলো আমরা দেখি, এই ম্যাঙ্গো ক্রাশ দিয়েই কিন্তু ম্যাঙ্গো সন্দেশগুলো বানানো হয়। এবার ছানাটা আমি চটকে ভালো করে মেখে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার সময় যখন দেখবেন দুধটা ফেটে যাচ্ছে, সাথে সাথে নামিয়ে সামান্য ভিনেগারের সাথে সামান্য জল মিশিয়ে ছানাটা কেটে নেবেন। যখন দুধটা আমি জাল দিচ্ছি তখন ক্যামেরা নিয়ে আমি প্রস্তুত ছিলাম না, তাই ছানা কাটার সময় আমি ভিডিওটা করতে পারিনি। যদি কখনো এরকম ভিডিও করতে পারি আপনাদের অবশ্যই আমি দেখাবো। তো ছানাটা কিন্তু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। যদিও ছানার পরিমাণ এখানে খুবই কম, তাই 2 in 1 সন্দেশ বানানো কিন্তু একটু কষ্টকর, তবুও আমি করে দেখাচ্ছি। এবার আমি ছানা দুটো ভাগ করে নিচ্ছি। এক ভাগ ছানার মধ্যে আমি আর কিছু মেশাচ্ছি না, অন্য ভাগ ছানার মধ্যে আমি আরও 1/2 টেবিল চামচ ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, কয়েক ফোঁটা। ম্যাঙ্গো কালারটা আনার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। মিষ্টির দোকানে কিন্তু ঠিক এভাবেই সন্দেশগুলো বানানো হয়। আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নিয়েছি। আমি আরও একটু কালার দিচ্ছি, কালারটা আমার কাছে মনে হচ্ছিল কম হয়েছে। আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছেন অনেক মিষ্টি রেসিপি দেওয়ার জন্য, আমি অবশ্যই দেব, একটু সময় দিতে হবে আমাকে। সন্দেশগুলো বানানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সন্দেশটা ভাপিয়ে নেব। প্রথমে আমি যেটা সাদা সাদা কালার আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেটা ম্যাঙ্গো কালার সেটা কিন্তু আগে দিতে পারেন, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। একটু সমান করে দিতে হবে। সমান করে দিয়ে আরেক ভাগ আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার হাত দিয়ে অথবা একটা চামচ দিয়ে ভালো করে সমান করে দিতে হবে। সমান করে না দিলে সন্দেশটা কিন্তু দেখতে ভালো হবে না। একটু সময় ধরে সমান করে দিতে হবে। এবার আমি চামচ দিয়ে সমান করে দিচ্ছি। দুধ জাল দেওয়ার সময় ফেটে গেলে দুধটা ফেলে দেবেন না, আর এই নষ্ট ও ফেটে যাওয়া দুধের ছানা দিয়েই দোকানের মতো খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারেন। এবার সন্দেশের উপরে আমি আরও একটু ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। সন্দেশটা ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এমনভাবে জল দিতে হবে যেন টিফিন বক্সের অর্ধেক ডোবে, এর থেকে যেন বেশি ডুবে না যায়। এবার টিফিন বক্সটা আমি ঢেকে দিচ্ছি। আমি কিন্তু আর বড় কোনো ঢাকনা দিচ্ছি না, এভাবেই লো আঁচে আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। গ্যাস ওভেনের আঁচটা কিন্তু লো হিটেই আছে। লক্ষ্য রাখতে হবে সন্দেশের মধ্যে যেন কোনোভাবে জল না ঢোকে। জল ঢুকে গেলে কিন্তু সন্দেশ খেতে ভালো হবে না। এবার 15 মিনিট পরে আমি সন্দেশটা দেখছি, সন্দেশটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি বড় ঢাকনা দিয়ে দেব এর উপরে। বড় ঢাকনা দিয়ে আমি সন্দেশটা 5 মিনিট কুক করে নামিয়ে নিয়েছি। আর দেখুন সন্দেশটা আমার কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। এবার আমি চারিপাশে একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। টিফিন বক্সটা আমি উপর করে সন্দেশটা বের করে নিচ্ছি। আর সন্দেশের চারপাশে একটু যাতে সুন্দর দেখা যায় সেজন্য আমি হালকা করে কেটে নিচ্ছি। এবার সন্দেশগুলো আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।